এটা লাল কোরাল, এটা মেদ না মোচন? এটা তো রেড স্ন্যাপার আর কি। মাছ তো ভালোই পাইছেন। মাছটা ফেরত দাও, আমরা খাবো না, অসুবিধা নেই, ঠিক আছে। ঘোরাঘুরি করতেছে রে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। ফাল্গুনের বাতাস বইছে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং তীব্র বাতাস জোয়ারের সাথে সাথে ঢেউ খেলা করছে এবং সাগরের অবস্থা বেশ উত্তাল বোঝাই যাচ্ছে। এর মধ্য দিয়ে চলছে জেলেদের আসা যাওয়া, মাছ ধরা এবং শুটকির কারবার। সাগর থেকে ট্রলার আসলো। বাতাস কি দক্ষিণা না? মাছ উঠছে, চলেন চলেন চলেন। সাগর থেকে আসা মাছগুলো গুছিয়ে পরিষ্কার করে সকাল সকাল রোদে দিচ্ছেন তারা। একটু মাছ দেখা যাচ্ছে তাইলে। বিজয়দার মাছ আসছে। ও সাগরের অবস্থা, সাগরের অবস্থা দেখছেন? কই কাকার বাড়িতে যেতে হবে তো। জোয়ার কি আরো হবে? থাকেন, আসতেছি, থাকেন থাকেন থাকেন। আমাদের ইচ্ছা ছিল একটু গভীর সাগরে যাব, এরকম একটি ট্রলারে চেপে, তারপর তাদের জাল টানা দেখবো, তাদের সঙ্গে এক রাত একদিন থাকবো অন্তত, তারপর আবার তাদের সঙ্গে ফিরে আসবো। কিন্তু সাগরের যে অবস্থা, তাতে করে একটু দূরে গেলে আমরা টিকতে পারবো না। ও ভাই, কি অবস্থা! চলেন জলিল ভাইয়ের ঘর ঘুরে আসি একটু। সাগরের মুখেই রামপালের জেলে জলিল ভাইয়ের একটি ঘর রয়েছে, একটু সেই ঘর ঘুরে আসি। সব সুন্দরবনের শুকনা গাছপালা। আমাদের জলিল ভাইয়ের একটা অট্টালিকা আছে, হ্যাঁ, বিশাল একটা স্বয়ং সম্পন্ন, বুঝছেন? দেখেন না কি অবস্থা। ভালো আছেন? ও বাবা, হ্যাঁ, কে? আমি মোটা হয়েছি না, আগে তো শুকনো, বয়স কম ছিল না, বয়স কম ছিল না। অনেক পুরনো এক জেলে ভাইয়ের সঙ্গে দেখা হলো অনেকদিন পর। এই অবস্থা? না না না, অনেক চিকন ছিলাম, হ্যাঁ, এখন একটু বয়স হয়েছে না। সাময়িক শুটকিপল্লীর একেবারে দক্ষিণ প্রান্তে, অর্থাৎ সাগরের মুখেই আমাদের জলিল ভাইয়ের ঘরটি। ও কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা অট্টালিকাই ভাই। এরকম চিকন ছিলাম, তারপর আর দেখা হয়নি আপনার সাথে। হ্যাঁ, দুপুরে কয়টার সময় যাবেন? 2টা 2:30? যাবানি তো, ঠিক আছে। দুপুরের পর পর ফাঁস জাল চেক করতে যাবেন জলিল ভাইরা। আমরা চলে আসবে এখানে। এই জায়গায় যদি না ঘুরে যায় এসে, তাহলে আর হলো কিছু। চোখ মোটা, হ্যাঁ হ্যাঁ, মানে মিটিং এ যোগ দেবেন আপনি? হ্যাঁ, এই যে এটা হচ্ছে তার রান্নাঘর, দেখেন না? কিচেনে দেখেন ওই যে আলু বেগুন, কিচেন কর্নার, মানে ওয়ান রুম যে অ্যাপার্টমেন্ট গুলো থাকে না, হ্যাঁ, একটু ওয়াশরুম থাকবে কিচেনে। ভাই ডিম কি খাবেন?
কি কি না, ডিম ডিম খাবো না, ডিম খাবো না, ওই ইফতারের সময় একসাথে খাবো নি। ঠিক আছে, সোলার সহ বেশ নিরিবিলি সংসার বলা যায়। সাগর পাড়ের এই ঘরটিতে থাকেন জলিল ভাই আর তার পার্টনার। ভাটায় ভাটায় তারা জাল চেক করতে যান, ফাঁস জাল পাতা আছে সাগরে। ওরে রোলিং, ওরে রোলিং, দেখো রোল করতেছে, দেখো। ওরে মা, এই জায়গায় আমাকে যেতে বলে, চিন্তা করছো? এই কালকে রাতে যে মাছ নাড়ে দিলাম আমরা, সেটাই না? হ্যাঁ, এটা সেই মাছ না? শুকাচ্ছে? হ্যাঁ, কালকে রাতের মাছ। কয় রোদ লাগবে এটা? মানে 2-3 দিন? 2.5 দিন। আচ্ছা, এই রাম আছে ডিপুতে গেছে, এই ব্যস্ত যেতে হবে, ব্যস্ত যেতে হবে। আচ্ছা চলো 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 চলো। বিজয় দা, রাতের জালে বেশ কয়েকটি ঘরের জেলেরা বড় কিছু মাছ পেয়েছেন শুনলাম, সেগুলো দেখতে যাচ্ছি। পথে দেখা হলো রামের সাথে। আজকে কি রান্না করতেছো? হ্যাঁ, রামসুস মাছ। গুড। কাকা ভালো আছেন? ভালো আছেন না? আরে বাবা রে, এখন কি হাঁটান হাঁটাবে আমাদের। রাতের জোয়ারেও দেখলাম প্রচুর মাছ উঠেছে, সকালের জোয়ারেও একই অবস্থা। আজ ভালোই হচ্ছে না? সাগর থেকে মাছ নিয়ে এসে এখানে চালনে ফেলাই দেয়। ঠিক আছে, ঠিক আছে না? ভালো করে তুলতে হবে। ভাগ্যিস ভ্যান ছিল, নাহলে তো গাড়ি করে বওয়া লাগতো। প্রথম রোজা, এবং এই রোজার দিনেই যারা মুসলিম ধর্মাবলম্বী জেলেরা রয়েছেন তারা বেশিরভাগই রোজা আছেন। বেশ পরিশ্রম যাচ্ছে তাদের। কি অবস্থা, কষ্ট কিরকম? রোজার মধ্যে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। বড় মাছ পড়লে একটা বিরাট দৌড়ঝাঁপ শুরু হয় নাকি? আমরা এখন এই ওরা মাছ কিনতে যাচ্ছে, আমরা একটু দেখতে যাচ্ছি কি যেন মাছ পড়ছে। ও, এই রাস্তাটা তো বেশি সুন্দর। হ্যাঁ, এই যে সুন্দরীর ফুল হয়েছে। সুন্দরী নাকি কর খাজনা দেয় না, মানে এর মধু হয় না। সামনের নৌকায় বড় মাছ এসছে। হ্যাঁ রে, কি করে উঠি আমি? ওই দাম দর কষাকষি চলতেছে। এই মাছগুলো নিলামে বিক্রি হয়। মা, এটা কি মাছ? এটা হলো মেদ মাছ। এটা লাল কোরাল, রেড স্ন্যাপার। এক জালের মাছ। এটা মেদ না মোচন? মোচন দে, মোচনের মেদটা একই রকম লাগে দেখতে। ও বাবা, আর একটা। কি অবস্থা, ভালো আছো? পায়ে মোজা কেন? আরে অ্যাঙ্কলেট লাগাইছে পায়ে। কাকা ভালো আছেন? সাগরে গেলেন? আপনাদেরই মাছ তো ভালোই পাইছেন, আল্লাহ দিছে। তুমি এই যে পা কাটছে, তোমার পায়ে অ্যাঙ্কলেট লাগাইছো, ওতে কোনো কাজ হয়? ইস, ছিল কি করে? জালের ফাঁসতে সাগরে। ইস, গাঙে পড়ে গেছিলা? রোলিং একটু বেশি হচ্ছে নাকি? প্রচুর হচ্ছে রোলিং।
ভাই উজ্জ্বল খবর পাঠাইছে সাগর থেকে, ওটা মাছ পাঠায় খবর পাঠাইছে যে সে রোলিংয়ে উঠতে পারতেছে না, আমি যেন তার সাথে দেখা করে আসি। এই চরের বেশ কয়েকটি ঘরে জেলেরা বড় মাছ পেয়েছে, ঘরে ঘরে এসেছে সেই মাছগুলো। ডাকাডাকি কি হয়েছে? দ্রুত ডাক শেষ করে মাছগুলো বরফে দিয়ে দিবেন জেলেরা। ওজন হচ্ছে দেখি, গড়ে বিক্রি হবে নাকি? কমপ্লিট, শাবাশ। ও আচ্ছা, ডাক দেওয়া হয়ে গেছে। ডাক মাছ সব মনে মনে করে নিছি, বুঝলেন? মনে মনে জোরে খালি দাম বাড়িয়ে দিলি তো আমার লস হয়। ও তাহলে মাছগুলো সব নিয়ে নিছেন? জেলেরা আর ব্যবসায়ীরা এই মাছের দর কষাকষির মধ্যে থাকেন, ডাকাডাকির মধ্যে থাকেন। আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা পাশেই যে বাগানটি হয়েছে সেদিকে একটু নজর দিচ্ছি। আমাদের যে ভাতিজা রয়েছে, মানে ভাইপোটা কি মেহেদি, তাকে নিয়ে একটু লাউয়ের খোঁজে নামলাম আমরা। এটা দেখছো অবস্থা? হ্যাঁ, এখনো থাকলো কি করে? তুমি থাকবে, একটা ব্যবস্থা করা লাগে না? এটা করা যাবে না, না? আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। আচ্ছা, আসবো। এটা কি মাছ? ওই লাল কোরাল? এটা কি নাম বলে এখানে? এখানে বলে চোক্কা। এটা তো রেড স্ন্যাপার আর কি। হ্যাঁ, রেড স্ন্যাপার। সুন্দর সাইজ। হ্যাঁ, ভালো সাইজ। তাই না? এগুলো 2-3 কেজি সাইজ হবে নাকি আরো বেশি? হ্যাঁ, 2 কেজি 2.5 কেজি এরকম। এই মাছের নাম কি সেটা? খটকা। চোক্কা বলে, একটাই নাম। এটা কি লাল কোরালটা না? হ্যাঁ, লাল কোরাল বলে। খুব সুন্দর। কিছু জায়গা লাল কোরাল বলে, লঞ্চ থাকে। দাদা শুনেন, আমি একটা কথা বলি। মাছ না? আমি একটা কথা বলি। আমার মামা মাছ তুই আসেন তো, খাতা কমাই দিয়েছি। আমি কোনো মাছ লক্ষিম চিনি না, আপনি আমার মামা মাছ দেন তো। মাছটা ফেরত দাও, মাছটা ভাইকে দাও তো। আমি একটা কথা বলি, মাছ এটা রাখেন, আমরা খাবো নি, অসুবিধা নেই, ঠিক আছে? খাবো না আমরা, মাছ কত খাবো? আরে আপনি দিছেন, আমার খাওয়া হয়ে গেছে, হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। এত বড় মাছটি তিনি উপহার হিসেবে দিতে চাইলেন, আমরাও নিলাম, তবে কিনে নিলাম অনেক অনুরোধ করে। আজকের পর্বে অনেক মাছ দেখা হলো, এবার চলুন একটি হাঁসের খামার দেখি। কি হাঁসের কি কারখানা বানাইছেন? হাঁসের কয়টা বাচ্চা ফুটাইছেন? 33টা ফুটাইলাম, এখন আছে 31টা। হ্যাঁ, আমারটা কো? আপনি যেটা নেবেন সেটা। বড় এতগুলো কি 2 হাঁস? না, 5টাতে ফুটাইছেন। বাহ, এটা তো দেখতে দেখতে বড় হয়ে যাবে। হ্যাঁ, এই 1 মাস বয়স। 1 মাস? 1 মাস। অবস্থা। ইস, ও আপনি দেখাশোনা করেন? দেখাশোনার দায়িত্ব আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, যশোরী। আনোয়ার বাড়ি যশোর? কোন জায়গায়? নোয়াপাড়া নাই? না, তাহলে আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সদরেই। তা আপনি অদূর থেকে এখানে আসছেন কে? বুঝতে পারছি। দেখছেন কি অবস্থা, এত উর্বর এই জায়গা। আনন্দ না? পরিশ্রম মেলা করেন আপনারা, আনন্দ আছে না, তা বুঝলাম, কিন্তু মেলা পরিশ্রম, মেলা খাটনির কোনো মা বাপ নাই এখানে। হ্যাঁ, এখনো খাওয়া হয়নি। সকালে খাওয়া, এখন আবার কাজে। তো খাওয়া হবে কখন? এখন। উফ, আর আনন্দটা কি? আনন্দটা আছে ভ্রমণ, বিভিন্ন জঙ্গলে দেখাশোনা, এগুলো তো পিকনিক আর কি। বাড়ি থেকে পাতাম না। বুঝতে পারছি, সুন্দর। আপনার বাড়ি কোন জায়গায়? আশাশুনি। বাহ, সুন্দর হয়েছে তো। এই নিয়ে আবার বাড়ি চলে যাবেন, তাই তো?
তারপরে খাইছেন কয়টা? দুটো খাইছি। ও খাবার টাবার চলে আসছে। আছে 5টা। ওই সব হিসেব দেবেন 50 কেজি আছে 5। হ্যাঁ টোটাল একদম একটু কেয়ার নিয়ে পড়ে নেছে ও তো রেট জানে না। দুবলাচরের মানুষেরা ভালো থাকুক, জামতলার সুটকিপল্লীর যে মানুষেরা তাদের জীবনে সমৃদ্ধি আসুক সে আশাই করি। একটু বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসে সাগর একটু উত্তাল হয়, এই সময় সাগরে মাছ ধরতে যাওয়া একটু ঝুঁকিপূর্ণ। আশা করি সবাই সতর্ক থাকবেন। পরের পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।